বৃষ্টির দিনের গল্প। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। উফ, কি বোরিং, শুধু বৃষ্টি আর বৃষ্টি। বাইরে খেলতেও যেতে পারছি না। কিরে বাবা, বৃষ্টিতে বুঝি মন খারাপ হয়ে যায়? আমাদের ছোটবেলায় তো বৃষ্টি মানেই ছিল আনন্দের বন্যা। কি বলো দাদি, তোমরা বৃষ্টিতে কি করতে? তোমাদেরও কি তখন ভিডিও গেমস ছিল, নাকি টিভিতে কার্টুন দেখতে? ধুর পাগল, তখন তো কারেন্টই সবসময় থাকতো না, ভিডিও গেমস তো দূরের কথা। বৃষ্টি মানেই ছিল অন্যরকম মজা। কেমন মজা দাদি, বলো না। তখন ছিল কাঁচা মাটির গন্ধ, টিনের চালে বৃষ্টির রিমঝিম সুর। আমরা ভাই বোনেরা মিলে উঠোনে ঝাঁপিয়ে পড়তাম। কে বেশি কাদা মাখতে পারে তার প্রতিযোগিতা চলত। কাদা মাখা? ইস, মা দেখলে বকতো না? বকতো তো বটেই, কিন্তু বৃষ্টি থামলেই দেখতাম মা ভিজে শাড়ি পরেই আমাদের জন্য গরম গরম মুড়ি ভাজছে আর গুড় দিয়ে মেখে দিত। সে কি স্বাদ রে বাগা! আর কি করতে? আমরা কাগজ দিয়ে নৌকা বানাতাম, তারপর সেই নৌকা ভাসিয়ে দিতাম উঠানে জমে থাকা জলে। কার নৌকা কত দূর যায়, কে প্রথম ঘাটে পৌঁছায়, তা নিয়ে চলত তুমুল উত্তেজনা। আর বৃষ্টি একটু ধরলে উঠানের পাশেই যে আম গাছটা ছিল, তার নিচে গিয়ে দেখতাম কত নতুন কচি পাতা গজিয়েছে। পাতার ওপর টুপটাপ জল পড়ার শব্দ শুনতাম। ওয়াও, এটা তো বেশ মজার। তোমাদের বুঝি তখন ছাতা ছিল না? ছাতা ছিল, তবে বৃষ্টির আনন্দ নিতে আমরা ছাতা ব্যবহারই করতাম না, বরং বৃষ্টির জলে ভিজে টইটুম্বুর হয়ে যেতাম। তারপর ঘরে এসে মায়ের বকুনি খেয়ে লেপের তলায় গুটিসুটি মেরে শুয়ে পড়তাম। আচ্ছা দাদি, এখন তো এত সুন্দর বৃষ্টির শব্দ শুনতে পাই না, শুধু গাড়ির হর্ন আর লোকজনের চেঁচামেচি। হ্যাঁ রে বাবা, সবকিছুই বদলে গেছে, তবে বৃষ্টির রিমঝিম শব্দটা আজও আমার মনকে শান্ত করে দেয়। মনে হয় যেন প্রকৃতির নিজের গান। দাদি, তোমার গল্প শুনে আমারও এখন বৃষ্টিটা খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমিও যদি তোমার ছোটবেলায় থাকতাম। এখন যা আছে তাই উপভোগ করো, প্রত্যেক সময়ের নিজস্ব সৌন্দর্য আছে। এই বৃষ্টির দিনে আমরা চা বানাই আর গরম গরম পকোড়া খাই, কেমন? হ্যাঁ, দারুণ হবে।